মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তার গোড়াপত্তন সে মূলত বের হয়েছে নাজদ নামক এলাকা থেকে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আমরা ওয়াহাবি বলে চিনি, আজকে এই বাংলাদেশে বাঘরা সিংহরা ঘুমিয়ে আছেন, সিংহের বাচ্চারা এখন আমরা জেগে আছি। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? সিংহরা ঘুমিয়ে আছে, মনে করো না যারা ঘুমিয়ে আছে তাদের কোনো ক্ষমতা নাই, এটা ভেবো না, এটা ভেবো না। যদি বলো বাংলার জমিন থেকে মাজারকে গুড়িয়ে দিবে, মাজারকে উড়িয়ে দেওয়ার জন্য যদি চেষ্টা করো, মনে রেখো তোমার নাম সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কর্তন করা হবে। তুমি হবে নজদি, তুমি হবে তাইমিয়াপন্থী, ইবনে তাইমিয়াপন্থী। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল ইজ্জাতি ওয়া জাআলানা খায়রা উম্মাহ সুম্মা আদখালানা ফি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ وأخرجنا من أهل البدعة والفرق الباطلة نشهد أن لا إله إلا الله الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ونور عيوننا ونور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله আল্লাহর নবী কি ঘুমায় পড়ছেন নাকি? আল্লাহর হাবিব তিনি রওজা শরীফে জিন্দা না? সবাই বলেন তো একটু।
নাকি নবী মরে গেছে শেষ? তারিখে দামেস্কের দ্বিতীয় খণ্ড 238 পৃষ্ঠার মধ্যে লেখা, আল্লামা আবুল খায়ের আত্মা তিনি বলেন, আমি 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম। 5 দিন পরে আমি আমার নবীজির রওজা মোবারকায় আসলাম। নবীজির রওজা মোবারকে এসে আল্লাহর হাবিবের কাছে আমি এসে তার রওজায় সালাম দিয়ে বললাম, হুজুর আমি 5 দিন পর্যন্ত খাই নাই, আমি আপনার রওজা শরীফের মেহমান। একথা বলে তিনি সিদ্দিক আকবরকে সালাম দিলেন। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ঘুরে এসে বাবু সালাম দিয়ে আবার ঢুকে যেখানে নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন মিম্বার শরীফ, সেই 502 রাকাত নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দেখতেছেন ডান পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বাম পাশে দেখতেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর একটু সামনে দেখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আরো সামনে দেখছেন সুলতানে মদিনা আকা মাওলা নূর নবী হায়াতুন নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি আবুল খায়ের আত্মাকে বলেন, ইয়া বুনাইয়া কুম, এ বৎস দাঁড়ায় যাও, দেখো আল্লাহর নবী তোমার সামনে হাজির। তখন আল্লামা আবুল খায়ের আত্মা বলেন, ফাকাব্বালতু আলা আইনাই, আল্লাহর নবীর 2 চোখের মাঝখানে কপালে গিয়ে আমি চুমা দিলাম। নবীজির কপাল মোবারকে চুমা দিলেন আবুল খায়ের আত্মা। আল্লাহু আকবার বলেন। চুমু দেওয়ার পরে আল্লাহর হাবিব তাকে বললেন, তুমি না আমার রোজার মেহমান, আমার এখানে তুমি মেহমান হিসেবে আসছো, 5 দিন পর্যন্ত খাও নাই, তোমার আর আমি কি খাওয়াবো এই গভীর রজনীতে? তোমার জন্য একটা রুটি ভিতরে মাখন দিয়ে আমি নিয়ে আসছি। আল্লামা আবুল খায়ের আত্মা বলেন, স্বপ্নের মধ্যে আল্লাহ নবী আমাকে জাগাইয়া বলেন, মুখটা হা করো, তুমি আমার মেহমান, আমি মেজবান, তোমার নিজে একটু খাওয়াই দেই। আল্লামা আবুল খায়ের আত্মা বলেন, আল্লাহর নবী আমার নিজেই মুখের মধ্যে রুটি খাওয়াই দিচ্ছে। রুটি খেতে 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 ইনতাবাহাতু, এক পর্যায়ে আমি জেগে গেলাম। শুনলাম আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজর আজান হচ্ছে। ঘুম থেকে দেখলাম, ঘুমের মধ্যে যে আমি রুটি খাচ্ছিলাম, ঘুম থেকে জেগে দেখলাম যে রুটি আমি অর্ধেক খেয়েছিলাম ঘুমে, আর বাকি অর্ধেক রুটি বাস্তবে আমার হাতে। আরো জোরে। যেই নবী ঘুমের মধ্যেও স্বপ্নে সে রুটি দিতে পারেন, সেই নবী কি রোজা মোবারকে তিনি মুর্দা না জিন্দা? সেই নবীকে সালাম দিলে শুনে না? জোরে বলুন। মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন উম্মত যদি আমাকে সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনি, খালি শুনি না, ওই শোনার পরে তার সালামের জবাবও দেই। আমরা কি নবীজিকে সালাম দিতে চাই? হাত তুলে দেখান। চাই, সবাই চাই। শুনুন, 3 ইমাম বলেছেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, 3 ইমামের ফতোয়া, এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে আর যতগুলো নগর আছে, সমস্ত শহর এবং নগরের মধ্যে শ্রেষ্ঠতম শহর হলো মক্কাতুল মুকাররমা। কেন? এই মক্কা মুকাররমায় রয়েছে আল্লাহর ঘর খানায়ে কাবা। কিন্তু একজন ইমাম, ইমাম দারুল হিজরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনায় 42 বছর পর্যন্ত হাদিসের দার্স দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন, সেই ইমাম মালিক বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে সমস্ত শহরগুলোর মধ্যে, ইভেন 3 ইমাম যে বলেছেন মক্কা শরীফ সমস্ত শহরগুলোর মধ্যে শ্রেষ্ঠ শহর মক্কা, ইমাম মালিক বলেন না না, এই পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো আল মাদিনাতুল মুনাওয়ারা, আমার নবীর মদিনা। কিন্তু 4 ইমাম এক বাক্যে স্বীকার করেছেন, ওয়াকাদ ইনাকাদাল ইজমালা, এই কথার উপরে ইজমা হয়েছে। ওয়ালামু আন্না রাউদাতান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল কাবাতিল মুশাররাফা। ওয়া কানা তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল বারি হাত্তা মিনাল আরশিল মুআল্লা। আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন, জগৎবাসী ভালো করে শোনো,
বুঝো, মনে রেখো, এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে সমস্ত শহরগুলোর মধ্যে শ্রেষ্ঠতম শহর হচ্ছে মক্কা। তিনি ইমাম বলেছেন, আর ইমাম মালিক বলেছেন সমস্ত শহরের মধ্যে শ্রেষ্ঠতম শহর হলো মদিনা মুনওয়ারা। আমার নবীজির রোজা মোবারকের যে মাটিকে নিয়ে ধারণ করেছেন সেই রোজা শরীফের মর্যাদা শুধুমাত্র পৃথিবী আর আল্লাহর ঘর খানায়ে কাবা নয়। আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন, আল্লাহর নবীর রোজা মোবারকের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন। সেই নবীর রোজায় আমরা সালাম দিতে চাই। আসুন নবীকে মহব্বতে যারা শুয়ে আছেন জাগায় দিন, নবীকে মহব্বতে আমরা দাঁড়িয়ে সালাম জানাইয়া ইয়া রাসূল ইয়া হাবিব সালাম মরণে হব যে একা, কবরে থাকিব একা, হাসরে উঠি বয়েকা, নবী পাই যেন আপনার দেখায়া। ইয়া রাসূল ইয়া হাবিব নবী আমরা কি মদিনা যাব না, নীলে যে কেন জেনেন না, আশিকদের মনে মানে না, নিয়ে যান সোনার মদিনায়। মালাইকা ইয়া হাবিব যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা, চুমিতাম আপনার রোজা, শীতল হইত কলিজা। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ সাল্লাল্লাহু। আর একটু মহব্বতে বালাগাল উলা কাশাফাত তুজা হাসনাতু জামিউ সাল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই আরদে মুকাদ্দাসার 3 দিন ব্যাপী পবিত্র ইসালে সওয়াব মাহফিলের আজকের এই মধ্য
রজনীর মুআজ্জাজ মোহতারাম সদর আমির হিজবুল্লাহ, আমির শরিয়াত, আমির তরিকত সরসিনা শরীফের গদিনিশিন আলা হজরত পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সম্মানিত সিনিয়র নায়েবে আমির, সরসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দিনিয়ার সম্মানিত রইস হজরত পীর সাহেব হুজুর কেবলার বড় সাহেবজাদা, আমাদের বড় শাহ সাহেব হুজুর কেবলা মধ্যজুলহুল আলী, সরসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা, সরসিনা জামিয়া নিসারিয়া দিনিয়ার সম্মানিত আসাতিজায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র থেকে এই মাহফিলে অংশগ্রহণকারী পীর ভাই মুহিব্বিন, প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা আদায় করছি, যিনি এই গভীর রজনীতে রাত প্রায় 1:15 বেজে যাচ্ছে, দীর্ঘক্ষণ বসে থাকার পরে, অপেক্ষার পরে এই গভীর রজনীতে আমরা পবিত্র কোরআনুল কারীম আর পেয়ারা নবীর সুন্নাত আলোচনা শুনবার জন্য সুযোগ পেলাম। এ পর্যন্ত আমরা লক্ষ লক্ষ মায়ের সন্তান জেগে রয়েছি, আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা সকলে সমবেত কণ্ঠে সুউচ্চ আওয়াজে রাতের স্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সুজিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে কালেমাতুর শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাহেব কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুয়া, শাহনশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা, শফিইনা, ইমামিনা, কুদওয়াতিনা, মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 1439 বছর আগে কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ আর সর্বশেষ নবী এবং রাসূল করে আমাদের ভাগ্যে নসিব করেছেন। বিনা দরখাস্তে সে নবীর উম্মত হবার সৌভাগ্য আমরা অর্জন করেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। ছেড়ে আল্লাহু আকবার। আমরা এই দরবারের এই মাসলাকের ফজিলত, এই মাসলাকের গুরুত্ব, আমরা যে সিলসিলাটি নিয়ে আছি সরসিনা ফুরফুরা সিলসিলা, এই সিলসিলার কি বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা আলোচনা শুনলাম। আমার আলোচনাটা একটু ভিন্ন ধরনের, আমি ইচ্ছে পোষণ করেছি আজকে কোরআন এবং বিজ্ঞান, কোরআন এবং বিজ্ঞান এই বিষয়, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আধুনিক বিজ্ঞান, এই দুটো বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদের সবাইকে ধৈর্য ধারণ করে শুনবার, আমরা যা বলবো আর যা শুনবো তা যেন বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। যারা বলো আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হচ্ছে 4,70,00,000 বছর। 4,70,00,000 বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 9.5 কোটি মানুষের বাস। 9.5 কোটি মানুষের মধ্যে 3.25 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্বজগতে 232টির মতো দেশ আছে।
232টি দেশের 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, নূর নবীর সুন্নাহ থাকবার কথা, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে। সুবহানাল্লাহ বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহর কোরআনের বাতাস লাগা শুরু করছে সুদূর আমেরিকায়, নবীর সুন্নাহর বাতাস লাগা শুরু করছে সুদূর গ্রেট ব্রিটেন লন্ডনে। আমেরিকা এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপেস্তা, জুহা, কল্কি পুরাণ, বেদ, অথর্ববেদ, গ্রিক বেদ সবগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে, প্যার নবীর সুন্নাহকে আলিঙ্গন করে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সুইজারল্যান্ডের 114 জন বৈজ্ঞানিক মুসলমানের কোরআনের সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরাতুন নাহলকে গবেষণা করে 114 জন বৈজ্ঞানিক কালেমা পড়ার আয়োজন করেছে। সুবহানাল্লাহ বলেন। আমেরিকার 12 জন বৈজ্ঞানিক আজকে জোনাকি পোকা নিয়ে গবেষণা করছে। জোনাকি পোকা নিয়ে গবেষণা করে তারাও মুসলমান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে আজ যারা ইসলামকে মিটাই দিতে চায়, কোরআনকে মিটাই দিতে চায়, তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পরশেষে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নতুন নতুন তথ্য তারা ডেলিভারি দিচ্ছে। আপনি শুনলে অবাক হবেন। আমার নবীর প্রশংসা, আমার নবীর সুন্দর সুন্দর কথাগুলো শুধু মুসলমানরাই বলছি তা কিন্তু নয়। আপনি যদি খ্রিস্টানদের জাদুঘরে আপনি যান, গ্রেট ব্রিটেন লন্ডনে খ্রিস্টানদের জাদুঘর, খ্রিস্টানদের মিউজিয়ামে গেলে গ্রেট ব্রিটেন লন্ডনে সেই জায়গায় তাদের সেই মিউজিয়াম জাদুঘরের সামনে একটি সাদা ফলক, সেই সাদা ফলকের মধ্যে যেই স্টেনলেস পাথরটি, সেই পাথরের সেই ফলকের উপরে লেখা আছে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লোমেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। শুধু তাই নয়, একথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা আজকে বলে দিচ্ছেন সেই গ্রেট ব্রিটেন লন্ডনের জাদুঘরের মধ্যে তারা লিখে দিয়েছে এই পৃথিবীর মধ্যে যদি কেউ সুপারম্যান থাকে, সুপারম্যান আর অন্য কেউ নয়, সেই সুপারম্যান হচ্ছে নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এ তো লেখলো গ্রেট ব্রিটেন লন্ডনের মিউজিয়ামের সেই সাদা ফলকের মধ্যে। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন পৃথিবীর একজন খ্যাতনামা খ্রিস্টান, তার নাম হচ্ছে মাইকেল হার্ট। তিনি একটি পুস্তক লিখেছেন, একটি বুক লিখেছেন, দি হান্ড্রেড নামক পুস্তকটি লিখে তার কভার পেজের মধ্যে দিয়েছেন স্পষ্ট করে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর 100 জন পৃথিবীর নাম করা বিজ্ঞানীদের তিনি সেখানে লিস্ট করেছেন। 100 জন মহা সায়েন্টিস্ট যারা পৃথিবীর খ্যাতনামা বিজ্ঞানী যারা, তাদের লিস্ট করতে গিয়ে 1 নম্বরে কাকে দিবেন তিনি র্যাঙ্কিং দিতে গিয়ে 1 নম্বরে একজন খ্রিস্টান লেখক তিনি যাকে দিয়েছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আরে যেন আল্লাহু আকবার। আসুন 3 নম্বরে যদি আমরা দেখি সেই বৌদ্ধদের বড় গুরু, তার নাম হচ্ছে দালাই লামা। তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামা
তার একটি কনফারেন্সে গিয়ে সে বলেছে এই পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, সেই শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তির কথাগুলো পৃথিবীর মানুষগুলো ফলো করে, তিনি একজন অবিসংবাদিত পুরুষ, অবিসংবাদিত একজন ব্যক্তি, নেতা, সৈয়দ, তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংলিশ লিটারেচারে যার দখল, তিনি অন্য কেউ নয়, তিনি একজন বিখ্যাত নাট্যকার, তার নাম হচ্ছে জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো, তাকে যখন পৃথিবীর নাম করা 7 জন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, জর্জ বার্নার্ড শো, আমরা আপনাকে 2 বিষয়ে প্রশ্ন করব। নাম্বার 1, আমরা বলবো পৃথিবীর আজ নির্যাতিত মুসলমান, আজকে সব জায়গায় অশান্তি আর অশান্তি, এই পৃথিবীর মধ্যে মানুষগুলো যদি শান্তি পেতে চায়, আজকে আমরা দেখছি আফগানিস্তান জ্বলে পুড়ে সারখার হয়েছে, জ্বলে পুড়ে সারখার হয়েছে, সেই ইরাক পুড়ে গেছে, ইয়ামান পুড়ে গেছে, শামবাসী সিরিয়া পুরে শেষ হয়ে গেছে, তছনছ করে দিয়েছে বোমা মেরে। সব জায়গায় অশান্তি আর অশান্তি। এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চায়, কেউ পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমাদের কি করতে হবে? জর্জ বার্নার্ড শো, একজন ইংলিশ লিটারেচার, তিনি বলেছেন উই আর ব্যাক টু দা হলি কোরআন এন্ড হলি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আবার শান্তি দেখতে চাই, আমাদের ফিরে যেতে হবে সেই কোরআনের কাছে, ফিরে যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে। আল্লাহু আকবার বলেন। এটা আমরা বলি নাই, সেই সমস্ত ব্যক্তিরা, ইংলিশ লিটারেচার, একজন খ্রিস্টান, সে বলে দিয়েছে। শুধু তাই নয়, তাকে যখন প্রশ্ন করা হলো আপনি বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি, সেদিন জর্জ বার্নার্ড শো তিনি বলে দিয়েছিলেন স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থ কণ্ঠে তিনি বলে দিয়েছিলেন, আমি বলবো, এতে মিথ্যা বললে আমার বিবেক আমাকে দংশন করবে, আমি যা বলবো অ্যাবসলিউটলি ট্রু, 100% সত্য আমি বলবো। মনে রেখো, মানো আর নাই মানো, এই পৃথিবীর মধ্যে তোমরা আমাকে কোশ্চেন করেছ, পৃথিবীর মধ্যে বহু জাতি আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের অনুসারী, রামায়ণের অনুসারী, গীতার অনুসারী, জেন্দাবেস্তার অনুসারী, তোমরা আজকে অনেক জাতির কথা বলবে, আমরা তোমার কাছে এই জাতিগুলো অ্যাপ্রোচ করব, আমরা উপস্থাপন করব, আমরা একটু জানতে চাই এই জাতিগুলোর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি। সেদিন জর্জ বার্নার্ড শো তিনি বলে দিয়েছিলেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম যদি কোনো জাতি থেকে থাকে, সেই জাতি আর অন্য কেউ নয়, সে জাতিটির নাম হচ্ছে মুসলিম। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি যদি কেউ থেকে থাকে, সেই জাতি আর অন্য কেউ নয়, সে জাতির নাম হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জাতি মুসলমানরা। আজকে আমরা মুসলমান নির্যাতিত, নিপীড়িত, আজকে আমরা মার খাচ্ছি। যেখানে যাবেন মুসলিমরা মুসলিমদেরকে মারছে। ইয়ামান আর আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, ইয়ামানের সাথে সৌদি আরবের যুদ্ধ, শাম সিরিয়ায় যুদ্ধ লাগিয়ে দিয়েছে। কারা যুদ্ধ লাগিয়ে দিয়েছে? দুষ্ট দুরাচার ইহুদিরা। ঠিক কিনা বলেন? ইহুদিরা, শিয়া সুন্নি দ্বন্দ্ব লেগে, শিয়া সুন্নি যেমন দ্বন্দ্ব রয়েছে, আজকে বেলাদুস শাম, শামে যেই শামবাসীর জন্য আমার রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি সিরিয়াবাসীদের উপর বরকত দাও। একজন সাহাবী দাঁড়ায় গিয়ে বললেন, হুজুর ওয়াফি নাজদিনা, হুজুর নজদের জন্য দোয়া করেন। আমার রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ তুমি শামবাসীদের উপর তুমি বরকত দান করো, বরকত দাও তুমি ইয়ামানবাসীদের উপর। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দোয়া করলেন শামবাসীদের জন্য, দোয়া করলেন ইয়ামানবাসীদের জন্য। আল্লাহর হাবিব অন্য একটি হাদিসে বলছেন, আল ঈমানু ইয়ামানিয়া, ঈমান থাকার জায়গা হচ্ছে ইয়ামানে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের জায়গা কোথায়? ইয়ামান। নবীজি ঈমানের জন্য দোয়া করেছিলেন। ইয়ামান, ইয়ামান। নবীজি শামবাসীর জন্য দোয়া করেছেন, ইয়ামানবাসীদের জন্য দোয়া করেছেন। সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, হুজুর ওয়াফি নাজদিনা, হুজুর নজদবাসীদের জন্য আপনি একটু দোয়া করুন। নবীজি আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। সাহাবী আবার দাঁড়ায় বলেন, হুজুর একটু নজদবাসীদের জন্য একটু দোয়া করেন না। নবীজি আবারও শাম এবং ইয়ামানবাসীদের জন্য দোয়া করলেন, আর বললেন নজদবাসীদের জন্য দোয়া করব না, এই জায়গায় ফিতনার গুরু, ফিতনা সৃষ্টি হবে এই নজ থেকে, রিয়াদ থেকে। ঠিক কিনা বলেন? পরবর্তীতে আমরা দেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব
নজদি, তার গড়াপত্তন সে মূলত বের হয়েছে নজদ নামক এলাকা থেকে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে আমরা ওয়াহাবি বলে চিনি, কি বলে? কথা বলেন না সবাই, কি বলে চিনি? যাদেরকে আমরা ওয়াহাবি বলে চিনি, আজকে এই গত কিছুদিন হলো এক মৌলবী, দাড়ি টুপিওয়ালা মৌলবী, সে বলেছে গত কিছুদিন পূর্বে বাংলাদেশের সকল মাজার নাকি গুড়িয়ে দিবে। শুনেছেন না আপনারা? বাংলাদেশের মাজার যারা গুড়িয়ে দিতে চায়, এরা কি সুন্নি, এরা কি হানাফি, এরা কি সুন্নি আর হানাফি বলবো? আমরা বলবো যারা মাজারকে গুড়াই দিতে চাও, মাজারকে উড়িয়ে দিতে চাও, আমরা বলবো মাজারকে গুড়িয়ে দিলে উড়িয়ে তোমার স্বাদ তোমাদের মিটে যাবে। মাজারের কাছে এসে দেখো মাজারওয়ালা, মনে করো শাহ সুবিন সারদিন আহমদ রহমতুল্লাহ, তিনি ছিলেন বাঘ, সিংহ, ঘুমিয়ে আছেন শাহ সালেহ, ঘুমিয়ে আছেন ফুরফুরার আবু বকর সিদ্দিকী, ঘুমিয়ে আছেন শাহজালাল ইয়ামানি, শাহ ফরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি। এই বাংলাদেশে বাঘরা, সিংহরা ঘুমিয়ে আছেন, সিংহের বাচ্চারা এখন আমরা জেগে আছি। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? সিংহরা ঘুমিয়ে আছে, মনে করো না যারা ঘুমিয়ে আছে তাদের কোনো ক্ষমতা নাই, এটা ভেবো না, এটা ভেবো না। যদি বলো বাংলার জমিন থেকে মাজারকে গুড়িয়ে দিবে, মাজারকে উড়িয়ে দেওয়ার জন্য যদি চেষ্টা করো, মনে রেখো তোমার নাম সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে কর্তন করা হবে। তুমি হবে নজদি, তুমি হবে তাইমিয়াপন্থী, ইবনে তাইমিয়াপন্থী। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? যদি বলো তুমি দাওবন্দি, যদি তুমি দাওবন্দির খোসা পড়ো, যদি বলো তুমি দাওবন্দির মুখপাত্র হয়ে এই কথা বলো, তাহলে আমি বলবো, অবশ্যই বলবো, ওই থানা ভবনে আশরাফ আলী থানভী সাহেব, তার কাছে যখন দাওবন্দের ছাত্রগুলো যখন আসলো, ওস্তাদজি আশরাফ আলী থানভী সাহেব আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। আশরাফ আলী থানভী সাহেব তিনি একটু দোয়া করার পরে তিনি বললেন, ওই দাওবন্দের ডালিম গাছের তলায় কাসেম নানুতুবির মাজার, কাসেম নানুতুবির কাছে যাও, কাসেম নানুতুবির কাছে গিয়ে তার মাজারে গিয়ে তোমরা দোয়া চাও। আল্লাহু আকবার বলেন। যদি বলো তুমি হেফাজতি, যদি তুমি বলো তুমি দাওবন্দি, তুমি দাওবন্দিও না, হেফাজতি না, তুমি মনে রাখো দাজ্জাল আসার আগে যে সেমি দাজ্জাল আসবে, তুমি সেমি দাজ্জাল। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? তুমি কেমনে বলো বাংলার জমিন থেকে মাজারকে উড়িয়ে দিতে চাও? মাজারে হাত দিয়ে দেখো স্বাদ মেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আমরা মাজার পূজা করি না, এদেশে আমরা মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল নিজে তিনি তার মার মাজারে গিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। আমার নবী নিজেই তার মার মাজারে গিয়েছেন। নবী আমার নিজে তিনি হাত তুলে দোয়া করেছেন। নবী তার মার মাজারে গিয়ে কেঁদেছেন, সাহাবীরাও কেঁদেছেন। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিস ইবনে মুগীরা বাস আল বারদিসা আল জুফি আল ইয়ামানি আল বুখারী, যিনি 6 লক্ষ হাদিস থেকে বুখারী লিখেছেন, তিনি বুখারী শরীফের তরজমাতুল বাব লিখতে গিয়ে আমার নবীর মাজারে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে তুমি মাজার গুড়াই দিতে চাও কেন? তুমি কি মাজারের কেন শত্রু হইলে? তুমি বলো মাজার গুড়াই দিবে, তুমি নজদিপন্থী, তুমি ওয়াহাবি, তুমি ইবনে তাইমিয়ার শাগরেদ। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? সাবধান, তওবা করো, তওবা করো। এদেশের পিএম প্রাইম মিনিস্টার পর্যন্ত মাজারে যায়। কথা বলেন ঠিক কিনা? দেশের প্রধানমন্ত্রী যখন মাজারে গেলেন, তার কিছুদিন পরে আরেক দলের নেত্রী তিনিও মাজারে গেলেন। ঠিক কিনা বলেন?
এদেশের ভোটের আগে, ভোটে নির্বাচনে উঠার আগে এরা মাজারে যায়। আমরা এই সারসিনা দরবার শরীফে আমরা যারা আসি, আমাদের বেশ কিছু টার্গেট থাকে। তার মধ্যে আমরা দুই মরহুম পীর আল্লামা শাহ সুবিন সরদার আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি এবং এখানে যারা আছেন তাদের আমরা মাজার জিয়ারত করতে যাই কি যায় না? জোরে বলেন, আরো জোরে বলেন। এ মাজারে যাওয়া যাবে? কথা বলেন। আমরা কি মাজার শরীফে যেতে চাই কি চাই না? মাজারে আমরা পূজা করব কি বলেন? পূজা করব। মনে রাখো 19,69,50,000 বর্গমানের বিশাল এই পৃথিবীতে 232 দেশের মধ্যে 59 মুসলিম দেশ, 59 মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার দেশ, পীর মাশায়েখের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, এই দেশ ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, এই দেশ 12 উলিয়ার দেশ, 360 অলির দেশ। এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, 20 টাকা তারাবি চলছে, চলবে। আমরা ওলিয়া উলিয়ার মাজারে যাব, মাজার জিয়ারত করব। কেউ মিটাই দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে। জোরে বলুন, পারবে? তাহলে কি মাজারে যাওয়া যাবে? স্পষ্ট করে লেখা আছে, আমার রাসূল বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, আরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। সুবহানাল্লাহ বলেন। খবরওয়ালার কাছে যাওয়া যাবে কিনা? খবরে আমরা যাব কিনা? জটবান্নার চোখে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? তিনি বলেন পৃথিবীর সেরা জাতি হচ্ছে মুসলমান। জিজ্ঞেস করা হলো ওয়াই, কেন মুসলমান র্যাঙ্কিং এ সেরা কেন? জিজ্ঞেস করা হলে সেদিন জটবান্নার বলেছিলেন মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এর পিছনে কারণ হচ্ছে মাত্র দুটো কারণ। নাম্বার 1, মুসলমানের কাছে আছে পবিত্র কোরআন, আর নাম্বার 2, মুসলমানের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো, স্যার মুসলমানের কোরআনের মধ্যে কি আছে? বলে মুসলমানের কোরআনের মধ্যে কি নাই সেটা বলো। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের কোরআনের সব আছে। জিজ্ঞেস করা হলো, স্যার মুসলমানের কোরআনের মধ্যে কি আছে আপনি একটু বলুন না। জটবান্নার সব, তিনি বললেন মুসলমানের কোরআনের মধ্যে সব আছে। আল্লাহু আকবার বলেন। এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটি মুসলমানের কোরআনের মধ্যে আল্লাহ আনেন নাই। আল্লাহর কোরআনে সূরা রয়েছে সূরাতুল বাকারা, গাফির নামে কোরআনের সূরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে সূরা আছে সূরাতুন নামল, পিপিলিকার নামে কোরআনের সূরা আছে। কোরআনের সূরা আছে সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। কোরআন আছে সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে সূরা। আল্লাহর কোরআনে আছে সূরাতুশ শামস, ওয়াশ শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। কোরআনে আছে সূরাতুল কামার, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার। কোরআনে আছে সূরাতুন নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুসলমানের কোরআনে বোটানিক্যাল উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছেন। ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। কোরআনে আছে সূরাতুল ফিল, জুওলজি প্রাণী জগতের নামে মুসলমানের কোরআনে সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মুসলমানের কোরআনে নবীদের নামে সূরা। সূরাতুল আম্বিয়া, সূরাতু ইব্রাহিম, সূরাতু ইউসুফ, সূরাতু ইউনুস আছে কিনা? ওলিদের নামে সূরা। সূরাতুল আকমার, কোরআনের সূরা আছে সূরাতু মারইয়াম, নারীদের নামে সূরা, রাতের নামে সূরা। সূরাতুল লাইল। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আজকে যে সূরাটির
তাফসীর আমরা শুনবো, যে সূরাটি সম্পর্কে আমরা কথা বলবো সেই সূরাটির নাম হলো সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর সুইজারল্যান্ডের বৈজ্ঞানিকরা তারা গবেষণা করছেন, গবেষণা করে তারা দেখেছেন মৌমাছি অন্যান্য মাছি এবং মৌমাছির মধ্যে পার্থক্য কি। মাছির মধ্যে ডানা হলো দুইটা। কয়টা? জোরে বলেন। মাছির ডানা কয়টা? তার পাখা হলো দুইটা, আর মৌমাছির পাখা হলো চারটা। সুবহানাল্লাহ বলেন। মাছির ডানা কয়টা? মৌমাছির তার দুটো অতিরিক্ত ডানা আছে, সামনে দুটাকে সুর বলা হয়, ইলেকট্রন পজিট্রন দুটো সুর, দুটো রে আছে। এই দুটো দিয়ে সে ইমেল করে, এই দুটো দিয়ে সে জিমেল করে। সুবহানাল্লাহ বলেন। এই দুটো দিয়ে সে ফ্যাক্স পাঠায়। মাছি মৌমাছির সামনে যে দুটো ডানা, এই দুটো ডানা দিয়ে সে ইমেল করতে পারে, জিমেল করতে পারে, ইলেকট্রিক মেইল, সেখানে সে ফ্যাক্স পাঠাতে পারে। আজকের সেই দুটো ডানাকে কেন্দ্র করে আজকের বিজ্ঞান অ্যান্ড্রয়েড সেট আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানের কোরআন থেকে আবিষ্কার করেছে ফ্রিজার করা হচ্ছে মুসলমানের কোরআন। মুসলমানের কোরআন থেকে আজকে ফিঙ্গারপ্রিন্ট বের করা হচ্ছে। মুসলমানের কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটির আলোচনা আমার আল্লাহ করেন নাই। সম্মানিত হাজিরিন, এই কোরআন আমরা অনেকেই মনে করি আমরা বুঝি না, না বুঝলে মনে হয় কিছুই হবে না। আরে বাবা, না বুঝেও অনেকে কোরআন শুনে কেঁদে দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনলে অবাক হবেন, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তিনি একবার গেলেন রাশিয়ায়। কোথায়? সবাই বলুন কোথায়? মিশরের প্রেসিডেন্ট, সেকেন্ড প্রেসিডেন্ট। মিশর বিজয়ের পরে ফারুক আজমের সময় মিশর বিজয় হচ্ছে। মিশর বিজয়ের পরে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে যিনি মসনদে বসলেন জামাল আব্দুল নাসের। জামাল আব্দুল নাসের তিনি যখন রাশিয়ায় গেলেন, রাশিয়া হলো লক্ষ নাস্তিকের দেশ, সোভিয়েত ইউনিয়ন ছিল রাশিয়া। রাশিয়ায় যখন গেলেন, রাশিয়ায় রাষ্ট্রীয় অতিথি হিসাবে যখন রাশিয়ার এয়ারপোর্টে যখন গেলেন, রাশিয়ায় যাওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে জামাল আব্দুল নাসেরকে অভ্যর্থনা দিলেন। অভ্যর্থনা দিতে গিয়ে সেদিন পরিচয় পর্ব চলল। মিশরের প্রেসিডেন্ট সেদিন বলল যে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়ে আসছি, আমার দেশের অনেক মর্যাদাবান ব্যক্তি নিয়ে আসছি, বলে এদের পরিচয় দিন। সেদিন জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট পরিচয় দিলেন, আমার সাথে রয়েছে ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী, আমার সঙ্গে রয়েছেন এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী, আমার সাথে রয়েছেন হোম মিনিস্টার, আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। তিনি বলেন আরেকজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দেব, তিনি একজন নামি দামি ব্যক্তি, তিনি কোনো মন্ত্রী নয়, তিনি কোনো এমপি নয়, তবে এমপি মন্ত্রী তাদের চেয়েও তার মর্যাদা বেশি। বলে প্রেসিডেন্টের চেয়েও তার মর্যাদা বেশি। বলে কে তিনি? বলে তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার মিশরের সুবিখ্যাত কারি মোহাম্মদ আব্দুল বাসেত ইবনে আব্দুল সামাদ। আল্লাহু আকবার বলেন। সেদিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়। আপনি কি বলে ফেললেন? প্রেসিডেন্টের চেয়েও দামি, প্রেসিডেন্টের চেয়েও বেশি ক্ষমতাধর, প্রেসিডেন্টের চেয়েও যার দাম বেশি, এমপি মন্ত্রীদের চেয়েও দাম বেশি, তিনি কে? বলে তিনি হলেন আমার দেশের কারি মোহাম্মদ আব্দুল বাসেত। বলে হোয়াট ইজ দ্য মিনিং অফ কারি? কারি আবার কি জিনিস? কারি তো চিনলেন না। বলে কারি হচ্ছে অ্যাজ এ রিসাইটার, যিনি রিসাইট করবেন মুসলমানের কোরআন, দ্য হোলি কোরআন, এই হোলি কোরআনটা তিনি রিসাইট করবেন। হোলি কোরআন, দ্য হোলি কোরআন ফুল অফ সায়েন্স, দ্য হোলি কোরআন ফাদার অফ সায়েন্স, জ্ঞান আর বিজ্ঞানে পরিপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। তিনি সেই কোরআনকে রিসাইট করবেন, কোরআনকে তিনি তেলাওয়াত করবেন। তিনি আমার দেশের কারি। বলে তিনি কি করেন? বলে তিনি আমাদের ভগ্ন হৃদয়কে, অশান্ত হৃদয়কে তেলাওয়াত করে শোনান।
হৃদয়গুলো আমাদের ঠান্ডা হয়। কোরআন যখন শুনি তখন হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, ইমানের নূর বেড়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানের পাওয়ার বেড়ে যায়। শুধু তাই নয়, তিনি বললেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন রহমত প্রাপ্ত হয়, সাকিনা নাজিল হয়, শান্তি নাজিল হয়। তখন মিশরের প্রেসিডেন্টের বক্তব্য শুনি, রাশিয়ার প্রেসিডেন্ট জানতে চাইল তোমাদের মিশরের যে কারি, আমাদের আজকের রাতে একটা শো আছে, নাইট শো, সেখানে পৃথিবীর বড় বড় সিঙ্গার যারা নামি ধামি সিঙ্গার, এরা এখানে গান গাইবে, যারা ড্যান্স দেয় তারা এখানে ড্যান্স দিবে। আমরা একটু চাই, আমরা তো নাস্তিক, তারা বলছে আমরা কমিউনিস্ট, আমরা এখানে এই মঞ্চে মুসলমানের কোরআন থেকে একটু রিসাইট শুনতে চাই, একটু তিলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। একটু তিলাওয়াত করবে মুসলমানের কারি, আমরা একটু তার রিসাইটিং, তার তেলাওয়াত পদ্ধতি একটু শুনব। সেদিন নাইট শোতে হাজার হাজার মানুষ জমায়েত হলো, হাজার হাজার মানুষ জমায়েত হলে সেই জায়গায় কারি মোহাম্মদ আব্দুল বাসেত ইবনে আব্দুল সামাদ, তাকে সে মঞ্চে নেওয়া হলো। মঞ্চে গিয়ে যেখানে একটু পরে গান হবে, একটু পরে ড্যান্স হবে, তিনি সেই মঞ্চে গিয়ে গানের মাইকের সামনে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক তুমি আমার এই কণ্ঠে এমন সুর দাও, এমন তাল দাও, এমন লয় দাও, এমন রিদম তুমি দাও, এমন সুমধুর কণ্ঠ তুমি দাও মালিক, আমি যেন 10টা মিনিট আমি যেন একটু কোরআন পড়তে পারি, কোরআন যেন রিসাইট করতে পারি। আল্লাহর কি লীলা খেলা! কারি মোহাম্মদ আব্দুল বাসেত ইবনে আব্দুল সামাদ তিনি আল্লাহর কোরআনকে রিসাইট করতে গিয়ে সূরাতুল ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার পরে কেউ কোনো কথা কয় না। সূরা ফাতিহা পড়ার পরে তিনি পড়লেন সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিনের পরে তিনি তেলাওয়াত করলেন সূরাতুর রহমান। সুবহানাল্লাহ বলেন। সূরা ইয়াসিন পড়লেন, সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। সূরা রহমান তেলাওয়াত করার পরে দীর্ঘক্ষণ পরে তিনি যখন সাদাকাল্লাহুল আযীম পড়লেন ওয়া সাদাকা রাসূলুহুল কারীম পড়লেন, তখন লক্ষ লক্ষ নাস্তিক লাইভ কাস্টিং করা হচ্ছিল, তারা সেখানে শুনল এবং সে কমিউনিস্টরা মুসলমানের কোরআন শুনে দর দর করে চোখের পানি ছেড়ে কাঁদা। আল্লাহু আকবার বলেন। সেদিন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কেন কাঁদছো? কি হয়েছে তোমাদের? তোমরা কি কিছু বুঝেছো? ওরা বলো না, আমরা কিচ্ছু বুঝি নাই। না বুঝে তোমরা শুধু শুনে এভাবে কাঁদছো কেন? কয় এই কোরআনের মধ্যে এত হৃদয়, এত অ্যাট্রাকশন, এত আকর্ষণ। এই কোরআন সূরা ফাতিহা শুনে আমরা হতভম্ব, সূরা ইয়াসিন শুনলাম, সূরাতুর রহমান শুনলাম, আমাদের হৃদয় ঢেউ খেলছে। আমরা একটু কারি সাহেবের কাছে এই কোরআন পড়তে চাই। আল্লাহু আকবার। আমরা একটু কারি সাহেবের কাছে আর একটু কোরআন পড়বো। ওরা বলল কোরআন পড়তে হলে সিস্টেম আছে, কোরআনকে স্পর্শ করতে হলে সিস্টেম আছে। বলে কোন সিস্টেম? আমরা সিস্টেমগুলো ফলো করব, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, সিস্টেমগুলো ফলো করব। ওরা বললো সিস্টেম ফলো করবে? বলি ইয়েস, সিস্টেম যদি ফলো করতে চাও তাহলে শুনে রেখো, তোমরা মুসলমান হবে। বলে মুসলমান হব, কোনো আপত্তি নেই, তবে মুসলমান হওয়ার আগে আর একটু কোরআন শুনবো, কোরআনটা ধরে দেখতে চাই। বলে নো, কোরআন ধরে দেখা যাবে না। ডোন্ট টাচ মি উইদাউট মেক এ উজু, উইদাউট মেক এ এবলুশন। তুমি উজু ছাড়া, উজু করা ছাড়া এই কোরআনকে স্পর্শ করতে পারবে? সুবহানাল্লাহ বলেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহহারুন, পুত পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআনকে কেউ স্পর্শ করতে পারে?
কথা বলেন, কি পারে না? পারে না। তখন ওরা বলল তাহলে আমরা উজু করে আসি। বলে শোনো, যদি উজু করো তাহলে উপরেরটা পবিত্রতা অর্জিত হবে, ভিতরেরটা তাসকিয়া হবে না, ভিতরের পবিত্রতা হবে না। তাহলে ভিতরের পবিত্রতার জন্য কি করতে পারি? বলে তুমি কালেমা পড়ো। তখন সেদিন প্রায় 5,000-এর মতো মানুষ কারি মোহাম্মদ আব্দুল বাসেত ইবনে আব্দুল সামাতের হাতে, তিনি সেদিন জামাল আব্দুল নাসেরের সেই অনুষ্ঠানে সেদিন তার হাত বাড়িয়ে কালেমা পড়ার আয়োজন করেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আপনি শুনলে অবাক হবেন, আমার মুসলমানের আমার এই কোরআন কত লেটেস্ট, কত আপগ্রেড, এই কোরআন কত চমকপ্রদ। আমেরিকা 12 জন বৈজ্ঞানিক, ওরা তাদের টেবিলে জোনাকি পোকা, তাদের টেবিলে মৌমাছি নিয়ে গবেষণা করছেন, জোনাকি পোকা নিয়ে গবেষণা করছেন তারা। ওই সুইজারল্যান্ডের বৈজ্ঞানিকরা মৌমাছি নিয়ে আল্লাহ সূরাতুন নাহল নামে একটি সূরা দিলেন। সূরাটি দিয়ে আল্লাহ তাআলা মৌমাছির কাছে জানান দিলেন, রে মৌমাছি, ওয়াওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিদি মিনাল জিবাল। মৌমাছি, এই পৃথিবীতে তোমাকে বাড়ি বানানোর জন্য 3টি জায়গায় প্ল্যান দিলাম। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? 3 জায়গায় প্ল্যান দিলেন। নাম্বার 1, ওয়াওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিদি মিনাল জিবাল। ওয়াওহা, ওহি শব্দ, এটা আর্টফুল শব্দ। আওহা, এখানে আওহা মানে আলহামা, জানান দিলেন। ওয়াওহা রাব্বুকা, তোমার প্রতিপালক রব জানান দিচ্ছেন, ইলান নাহল, মৌমাছির কাছে, আনিত্তাখিদি, যেন নির্মাণ করে বানায়, আনিত্তাখিদি মিনাল জিবাল, পাহাড়ে যেন বানায়, তার মৌচাকটা যেন বানাবে। 1 নম্বর তার প্ল্যান পাশ করলাম আমি, মৌচাক বানানোর জন্য প্ল্যান দিলাম 1 নম্বরে পাহাড়ের গুহায়। সুবহানাল্লাহ। কোন জায়গায়? পাহাড়ের গুহায়। রে মৌমাছি, তুমি প্রথমে বাড়িটি নির্মাণ করবে পাহাড়ের গুহায়। এই পৃথিবীতে আল্লাহ পাহাড় বানিয়েছেন প্রায় 6,500। কয় হাজার? 6,500-এর মতো পাহাড়। 6,500 পাহাড়। 6,500 পাহাড় কিভাবে তৈরি হলো? মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর 3 ভাগের 2 ভাগ আমরা দেখি পানি, জলরাশি, 1 ভাগ হলো স্থলভাগ। এই জলরাশি থেকে ফেনা জমতে সেখান থেকে মূলত তৈরি হয়েছে স্থলভাগ। স্থলভাগ পৃথিবী যখন সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী নরবর থরবর হতে লাগলো। এই পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যখন পৃথিবী কম্পমান ছিল, পৃথিবী প্রকম্পিত ছিল, পৃথিবী কাঁপছিল, আল্লাহ বলেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, কম্পমান পৃথিবীকে আমি আল্লাহ থামিয়ে দিলাম, 6,500 পাহাড় পেরেক মেরে দিলাম। আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় সমূহকে আমি পেরেক মেরে দিয়েছি। 6,500 পাহাড় যখন পৃথিবীতে দিলেন, ফেরেশতারা পাহাড় দেখলো। পাহাড় দেখার পরে তারা অবাক হয়ে বলল, আল্লাহ, তুমি এই কম্পমান পৃথিবীকে তুমি স্থির করে দিলে পাহাড়ের দ্বারা, আমরা একটু জানতে চাই। ক্বালু, ফেরেশতারা বলল, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আয় আল্লাহ, পাহাড়ের চেয়ে বড় কোনো কঠিন সৃষ্টি তোমার আছে নি? আল্লাহ বলেন, নাম, হ্যাঁ, পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি আছে। বলে, আল্লাহ কি? পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি কি? আল্লাহ বলেন, পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো আল হাদিদ, লোহা হলো পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা লোহা দেখলো। লোহা দেখার পরে ফেরেশতারা এবার বলল, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ,
লোহার চৌকি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন নাম, হ্যাঁ আছে। বলে আল্লাহ কি? লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো আন্না, আগুন। আগুন হলো লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি। ফেরেশতারা আগুনের কাছে গেল, আগুনের কাছে গিয়ে বলল, আয় আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আগুনের চৌকি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। বলে কি? বলে আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো পানি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা পানি দেখলো, পানি দেখার পরে বলল, আল্লাহ, পানি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? বলে আছে। সুবহানাল্লাহ বলেন। যখন পানি সৃষ্টি করলেন, ওয়া কানাল আরশু আলাল মা, আল্লাহর আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? আল্লাহর আরশ ছিল কিসের উপরে? কথা বল না, কিসের উপরে? আল্লাহর আরশটা ছিল পানির উপরে। আরশ কাঁপতেছিল। আরশ যখন কাঁপতেছিল, সহিহ হাদিস, আরশ যখন কাঁপতেছিল তখন ফাকাতাবাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে তখন লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশের গায়ে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাসাকানা, আরশ তখন কাঁপা বন্ধ করে দিল। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা বলে আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা নাকি সঠিক নয়, অথচ এই কলেমা লিখে দেওয়ার পরে আরশের কম্পন বন্ধ হয়েছে এই কলেমা লিখে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি রয়েছে আল মুস্তাদরাক আলা সহিহাইন 615 পৃষ্ঠা, ও সেখানে 615 পৃষ্ঠার মধ্যে 4227 নম্বর হাদিসের মধ্যে লেখা। আরশ যখন কাঁপতেছিল, আরশের গায়ে লিখে দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরশের খুঁটিতে লিখে দেওয়ার কারণে, কলেমা লিখে দেওয়ার কারণে আরশ কাঁপা বন্ধ করলো। আমাদের কলেমা এটা সহি কিনা? কথা বলেন। আমাদের কলেমা ঠিক আছে? হাত তুলে দেখান, সবাই দেখান। আমাদের কলেমা ঠিক আছে। কিন্তু লন্ডনে বসে ফতোয়া দাও মৌলবী, লন্ডনে বসে বসে ফতোয়া দেয় আমাদের কলেমায় নাকি শিরক আছে। কলেমায় শিরক নাই, মৌলবীর মাথায় শিরক ঢুকেছে। ঠিক কিনা? চলো বলেন। আজহারে পড়াশোনা করে মিশরে যায়, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সেখানে উম্মুল কুরায় যায়, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, ওইখান থেকে পড়াশোনা করে। ওরা মধু আনে না, আনে বিষ। কি আনে? বিষ আনে, মধু আনে না। অথচ মিশর মসজিদে হুসাইন, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়, শবে বরাত হয়। মসজিদে হুসাইন সুন্নি মসজিদ। সুবহানাল্লাহ বলেন। সেখানে আহলে বাইতের সম্মান তাজিম তাওকির হয়। দুঃখ লাগে, সেই মিশরে পড়ে সেই জায়গায় সুন্নি না হয়ে বাংলাদেশে এসে ফতোয়া দেয় তাবিজ শিরক, মিলাদ কিয়াম হারাম। ফতোয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি শিরকের কলেমা। আপনারা বলেন আমাদের কলেমায় শিরক আছে? কথা বলুন। আমাদের কলেমায় কোনো শিরক? কি বলেন, শিরক আছে? দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত হাজির, আমাদের কলেমায় কোনো শিরক কি বলে আছে? আমার নবীর আংটি মোবারকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আংটি মোবারকে যদি এই কলেমা লেখা থাকে, তাহলে আমরা কি এই কলেমা নিয়ে কেউ ভেজাল করব? জোরে বলেন। কি বলেন, ভেজাল করব? এই কলেমা নিয়ে আজকে যারা
তোমরা ভেজাল করছো। আমি তোমাদেরকে বলতে চাই বাবা, এই কলেমা নিয়ে কোনো ভেজাল করবে? এই কলেমা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি সহিহ মুসলিম শরীফের 10ম বাব কায়েম করতে গিয়ে তিনি স্পষ্ট করে তিনি বলেছেন, ইমাম মুসলিম 261 হিজরিতে মুসলিম ইবনে হুজ্জাজ আল হাজ্জাজ আল কুশাইর রহমতুল্লাহ আলাইহি তিনি তার 10ম অধ্যায়ে একটি বাব লিখেছেন, বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লামা ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব, বিখ্যাত কিতাব যিনি 360 হিজরির আলেম, তিনি তার আল মুজামুল কবির কিতাবের মধ্যে ইবনে আব্বাস থেকে তিনি বর্ণনা করেন, মাহফিল জান্নাতে শাজারাতুন, জান্নাতের মধ্যে এমন কোন গাছ ছিল না, ইল্লা মাকতুবুন ফিহ, যে গাছের মধ্যে প্রতিটি পাতায় পাতায় পাতায়, গাছের প্রতিটি পাতায় পাতায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, মা আলাইহা ওয়ারাকাতান ইল্লা মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছের প্রতিটি পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান মদিনা আকা মাওলা নূর নবী, হায়াতুল নবী, জিন্নাহ নবী, তিনি দুটো কুরবানি করেছিলেন। হাদিস পাকের মধ্যে লেখা, সুনানে নাসাইতেও লেখা আছে, দহা কাবশাইনে আমলা হাইনে আকরানাইনে, আল্লাহ নবী দুটো মেষ, কালো দুটো মেষ কুরবানি করেছিলেন। কুরবানি করতে গিয়ে দোহা আন-নাফসিহি, একটা তিনি কুরবানি করলেন নিজের পক্ষ থেকে, আরেকটা কুরবানি করলেন ও দোহা আখার, আরেকটি কুরবানি করলেন মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মতের থেকে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল তাদের জন্য কুরবানি করেছিলেন যারা অনাগত ভবিষ্যৎ উম্মতের মধ্যে যারা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য আমার নবীজি তিনি কুরবানি করেছিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা আজকে মিটাই দিতে চাও, আমাদের কলেমার ভুল ধরতে চাও, আমাদের কলেমায় ভুল ধরবে? কি বলেন আমরা ভুল ধরবো? এই কলেমার মধ্যে কোনো ভুল ধরা যাবে না। এই কলেমার মধ্যে কোনো শিরক নাই। কলেমার এক অংশ হলো তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক অংশ হচ্ছে রিসালাত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন পানি সৃষ্টি করলেন, ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আল্লাহ রে পানির চেয়ে বড় কোনো কঠিন সৃষ্টি আছে না? আল্লাহ বলেন আছে। পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো আর রিহ, বাতাস। বাতাস হলো বড় কঠিন সৃষ্টি। ফেরেশতারা বলে, আল্লাহ বাতাসের কঠিন সৃষ্টিটা বুঝলাম, বাতাসের চেয়েও কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আমার আল্লাহ বলেন আছে। বাতাসের চেয়েও বড় কঠিন সৃষ্টি হলো আদম সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। সে আদম সন্তানের বড় কঠিন, এর ডান হাত কি দান করে, বাম হাত তা জানে না, এ আরো বড় কঠিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি মিনাল জিবাল, হে মৌমাছি, তোমার কাছে আমি প্রত্যাদেশ করলাম, তোমাকে জানাই দিলাম, এই পৃথিবীর মধ্যে প্রথম তুমি বাড়িটি নির্মাণ করবে, তুমি প্রথম বাড়ি বানাবে পাহাড়ের গুহায়। কোরআন বলছে, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেক স্বরূপ বানিয়ে দিয়েছি। আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, শুধু তাই নয়, আল্লাহ বলছেন, ওয়া মিনাল জিবালি জুদাদুন বিদুন হুমরুন মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিবুস সুদ,
পৃথিবীর মধ্যে বহু রকমের পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন। লালচে পাহাড়, কালো রঙের পাহাড়, সাদা রঙের পাহাড়, পৃথিবীর বিভিন্ন রং বেরঙের পাহাড় আছে। বন্ধুরে, মক্কার বিখ্যাত পাহাড়টির নাম হলো জাবালে আবি কুবাইস পাহাড়। এটি সমস্ত পাহাড়গুলোর বাবা হলো জাবালে আবি কুবাইস পাহাড়, বাদশার বাড়ি। আমার আল্লাহ আদম নবীকে বলেছিলেন, আদম, এই পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা বানাবে। নাম্বার 1, তুমি কাবা বানাবে জাবাল আবি কুবাইস পাহাড়। তুমি জাবাল আবি কুবাইস পাহাড়ের পাথর দিয়ে কাবা বানাবে। পাথরের তুমি আরেকটি পাহাড়ের পাথর দিবে, সেই পাহাড়টি হলো হারারত পাহাড়, আরেকটি হলো তুর পাহাড়, আরেকটি হলো জুদি পাহাড়, আরেকটি হলো জর্ডানের পাহাড়। সুবহানাল্লাহ বলেন। উর্দুন, জাবালে উর্দুন, এই 5টি পাহাড়ের পাথর দিয়ে তুমি কাবা বানাবে। আদম নবী বলে, আল্লাহ, জর্ডান পাহাড়, তুর পাহাড়, আমি যদি পাহাড়ের পাথর আনতে যাই, মালিক রে, কেমন হয়ে যাবে। কেউ তোমার তো এই পাথরগুলো আমি আমার কাঁধে বহন করে আনতে সক্ষম হব না মালিক। আমি কেমনে পাহাড়ের পাথরগুলো আমি বহন করবো রে মালিক? তুমি আমাকে ক্ষমতা তো দিয়েছো ঠিকই, কিন্তু আমি কেমনে আনবো? আল্লাহ বলেন, আদম, ওই পাহাড়ের পাথরগুলো তোমাকে বহন করে আনার দরকার হবে না, হবে না, হবে না। বরং তুমি যদি মক্কার, যেখানে তোমাকে কাবা বানানোর জন্য আমি আল্লাহ অর্ডার করেছি, ওই কাবার সামনে দাঁড়াইয়া যদি তুমি পাহাড়ের দিকে ইঙ্গিত করো, ইশারা করো, ওই পাহাড়ের পাথরগুলো উড়াইয়া উড়াইয়া তোমার সামনে চলে আসবে। আল্লাহু আকবার। ওই পাহাড়ের পাথরগুলো তোমার কাছে উড়ে উড়ে চলে আসবে, তোমার চাওয়ার লাগবে না। আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমার আরেকটি পাহাড় হলো জাবালে নূর, হেরা পাহাড়, হেরা গুহা। আরেকটি পাহাড় হলো জাবালে সুর। বন্ধুরে, হেরা পাহাড়, জাবালে নূর, আপনি শুনলে অবাক হবেন। গত কিছুদিন আগে মঙ্গল গ্রহে 4G চালু করছে। কি? মঙ্গল গ্রহে 4G চালু হয়েছে গত কিছুদিন আগে। বাংলাদেশেও চালু হয়েছে গত মাসে। বাংলাদেশে চালু হলো, ঢাকায় 4G, মঙ্গল গ্রহে এখন 4G চালু করছে। মঙ্গল গ্রহের নতুন নতুন পিকচার, আপগ্রেড পিকচারগুলো তারা ডেলিভারি দেবে মঙ্গল গ্রহের। সেখানে HD পিকচার যেন পৃথিবীর মানুষের কাছে পাঠাতে পারে, মানুষ যেন এগুলো বুঝতে পারে, মঙ্গল গ্রহের তথ্য এবং তথ্য উপাত্তগুলো যেন বুঝতে পারে। সনন্ত শুধু আপনি শুনলে অবাক হবেন। মঙ্গল গ্রহে ফ্ল্যাট বানানোর জন্য ইট নেওয়া হচ্ছে, পাথর নেওয়া হচ্ছে। মঙ্গল গ্রহে তারা ফ্ল্যাট বানাবে, ফ্ল্যাট তৈরি করবে মঙ্গল গ্রহে। সম্মানিত হাজিরিন, মঙ্গল গ্রহে তারা কচু গাছ লাগিয়েছে, পানির স্রোতধারা দেখা গেছে। মঙ্গল গ্রহে মানুষকে ট্রান্সফার করার জন্য চেষ্টা করছে। মঙ্গল গ্রহে তোমরা যতই চাও না কেন, মঙ্গল গ্রহে কিন্তু আল্লাহর কোরআন নাই। মঙ্গল গ্রহে কিন্তু আমার নবীর রোজা মুবারক নাই। মঙ্গল গ্রহে কিন্তু এরকম মুসলমান নাই। মঙ্গল গ্রহে কিন্তু মসজিদ নেই। মঙ্গল গ্রহে কিন্তু সালসিনা দরবার নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তোমরা আজকে মঙ্গল গ্রহে নেওয়ার জন্য চেষ্টা করছো। মঙ্গল গ্রহ থেকে তারা নতুন নতুন পিকচার পাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন। কোটি কোটি ডলার খরচ করে পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকদেরকে বাছাই করে নামি দামি বৈজ্ঞানিকদেরকে পাঠালো তারা মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহ থেকে ওরা যখন ফিরছিল, মঙ্গল গ্রহে গিয়ে সেখানে তারা দেখেছে চাঁদ দ্বিখণ্ডিত করা হয়েছিল। চাঁদের সে খণ্ড বিখণ্ড, সেই চাঁদ যে দ্বিখণ্ডিত করা হয়েছিল, সেটার রূপ তারা চাঁদের দেশে গিয়ে নীল আমস্ট্রং সে গিয়ে যেমন দেখেছে, সে অ্যাপোলো গিয়েছিল, লাইকা নামক কুকুরটি চাঁদের দেশে গিয়েছিল। সমস্ত হাজিরিন, শুধু তাই নয়, আজকে তারা নতুন নতুন আপগ্রেড তারা তথ্য দিচ্ছে। ওরা এককালে মনে করতো মুসলমানের কোরআন শুধু মসজিদের কথা বলবে, মাদ্রাসার কথা বলবে। মুসলমানের কোরআন শুধু মসজিদ মাদ্রাসার কথা বল না, মুসলমানের কথা
কি একদিক থেকে মেডিকেল সায়েন্সের কথা বলে, একদিক থেকে আর্কিওলজির কথা বলে, কসমোলজির কথা বলে, থিওলজির কথা বলে, ফিজিক্সের কথা বলে, কেমিস্ট্রির কথা বলে, কোরআন মারফতের কথা বলে, শরীয়তের কথা বলে। কোরআনে এমন কোনো সাইট নেই যে সাইট নিয়ে কোরআন কথা বলে না। ওরা বলছে মুসলমানের কোরআনে এত ধরনের বিজ্ঞান রয়েছে, ওরা হতভম্ব, কিংকর্তব্য বিমূঢ়, ওরা অবাক হয়ে অপলক নয়নে তাকায় রয়েছে। আলিফ লাম রা, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। কোরআনের আয়াতগুলো দ্য ভার্সেস অফ দ্য বুক ফুল অফ সায়েন্স। কোরআনের প্রত্যেকটি বিষয় এটি বিজ্ঞানসম্মত। আল্লাহু আকবার বলেন। কোরআনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পৃথিবীর লেটেস্ট আধুনিক বিজ্ঞানের মূল তথ্য এবং তত্ত্ব যত ডেলিভারি দিয়েছে তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনি শুনলে আজকে অবাক হয়ে যাবেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন বৈজ্ঞানিক ছিলেন। নবীর দেশটি দেখবার জন্য ইতালির রোম পারস্য থেকে একজন বড় মাপের ডাক্তার এসেছিল আমার নবীর মদিনায় যখন ডাক্তার আসলো, মদিনায় ডাক্তার এসে চেম্বার করলো নবীর ১৬ লক্ষ সাহাবী নবীর মদিনায় ডাক্তারি করবে, কি বড় শখ তার। নবীর মদিনায় ডাক্তারি করবে, চেম্বার খুলে বসে হইল। চেম্বার খুলে মনে করছে অসংখ্য গণিত রোগীর সমাহার, নবীর ১৬ লক্ষ সাহাবী কেউ না কেউ আমাদের কাছে আসবে, আমাদের কাছে রোগী হয়ে আসবে। সকালে রোগী দেখবে, দুপুরবেলা রোগী দেখবে, বিকেল বেলা রোগী দেখবে। কিন্তু অবাক কাণ্ড, ইটালির রোম থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, ডিগ্রি নেওয়া ডাক্তার, সে যখন মদিনা মুনওয়ারা আসলো, মদিনা মুনওয়ারা এসে চেম্বার খুলে বসে রইল। চেম্বারে দেখেন ১ মাস যায়, ২ মাস যায়, ৩ মাস চলে যায়, চেম্বারে কোনো রোগী আসে না। ৩ মাস পর্যন্ত চলে গেল, চেম্বারে কোনো রোগী আসে না। চেম্বারে যখন রোগী আসে না তিনি হতবাক, তিনি চেম্বার গাছটি বস্তা গোল করলেন, চেম্বার গুটি নিয়ে চেম্বারকে তিনি ক্লোজ করে তিনি মার চিন্তা করলেন এই দেশে আর থাকা যাবে না, আমি চলে যাবো ইটালি। তবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এদেশের তার একজন সাহাবীকে আমি জিজ্ঞেস করবো, আমি কেন এদেশে খালি হাতে চলে গেলাম, কোনো রুগী পেলাম না, আমি একটু জানতে চাই এই মুহাম্মদের দেশে, এই মদিনা মুনওয়ারায় এখানে কি কোনো ডাক্তার আছে, কোনো কবিরাজ আছে? আমি পথের মধ্যে দাঁড়িয়ে রইলাম, সদর রোডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম নবীর একজন ফলোয়ার্স, নবীর একজন সাহাবীর, তার সাথে আমি মিট করব, তার সাথে আমি সাক্ষাৎ করব। সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করতে গিয়ে দেখা করলেন এমন একজন ব্যক্তির, যার সাথে দেখা হলো তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার নবীর জামাতা শেরে খোদা, যার নামটি আল্লাহর আরশে লেখা, ওই আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা নামটি লেখা। সে আলীর সাথে দেখা, সালাম হলো, মুসাফা হলো, কুশল বিনিময়ের পরে জিজ্ঞেস করলেন, আলী তোমরা কি কেউ অসুস্থ হও না? তোমরা কারা? ৩ মাস পর্যন্ত এই জায়গায় আমি একজন মেডিকেল বিশেষজ্ঞ, মেডিকেল সায়েন্সে আমি পারদর্শী, আমি একজন ডাক্তার, একজন মেডিকেল পণ্ডিত, আমি মানুষের নার্সিং করব, সেবা দিব, এই মর্মে আমি মদিনা মুনওয়ারা আসলাম। বড় শখ ছিল মানুষের চিকিৎসা করব, মানুষদেরকে আমার দিকে ঝুঁকিয়ে নিব, কিন্তু হিতে বিপরীত গুড়ে বালি আশা নষ্ট হয়ে গেল। আমি একটু জানতে চাই, আমি এখানে চেম্বার খুললাম, চিকিৎসা করব, চিকিৎসা পদ্ধতি আমার বড় ভালো, কিন্তু আমি দেখলাম কেউ আসলো না। কারণটা কি আলী? এখানে কি কোনো ডাক্তার আছে? হযরত আলী মুস্কি মুস্কি হেসে বলেন, হ্যাঁ এদেশে ডাক্তার আছে। জানো না তুমি, পৃথিবীর সেরা ডাক্তার তো মদিনা মুনওয়ারায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, শুনুন, পৃথিবীর শ্রেষ্ঠতম ডাক্তার মদিনা মুনওয়ারায়, এই পৃথিবীর সেরা ডাক্তার, নাম করা ডাক্তার মদিনা মুনওয়ারায়। কে গো তুমি? কে তিনি? নাম কি তার? হযরত আলী বলেন, শোনো, তার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আকাশে যার নাম আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করলেন তিনি কোথায় পড়াশোনা করেছেন? তিনি বললেন তিনি পৃথিবীর কোনো মানুষের কাছে পড়েন নাই,
তিনি পড়েছেন আরশে আজিমে আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, আপনি যা জানতেন না অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ জানাই দিয়েছি। আমার রাসূল বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের পরের সমস্ত জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আমি নবী এমন, আমি নবী সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি নবীর সামনে যেমন দেখি পিছনে তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি, আমি নবী বামেও তেমন দেখতে পাই। যে নবীর এত পাওয়ার, যে নবীর এত ক্ষমতা, স্পিরিচুয়াল পাওয়ার যে নবীকে আমার আল্লাহ দান করেছিলেন, সেই নবী আছেন। বলে তিনি কোন কোন বিষয় চিকিৎসা করেন? বলে শোনো, তিনি এমন বিষয়ের চিকিৎসা করেন পৃথিবীর বিজ্ঞানীরা যেখানে ফেলর, পৃথিবীর ডাক্তার যেখানে ফেলর, তিনি সেই রোগের চিকিৎসা করেন। বলে তিনি কোন কোন বিষয়ের তিনি পারদর্শী? বলে তিনি সব বিষয়ে। বলে তিনি কি নাক কান গলা বিশেষজ্ঞ? বলে ইয়েস। তিনি কি হার্টের চিকিৎসা করেন? বলে ইয়েস। তিনি কি আই ফাউন্ডেশন চোখের চিকিৎসা করেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি চোখেরও চিকিৎসা করেন। অবাক করে দিলেন। তিনি বললেন আমি একটু জানতে চাই তিনি যে চোখের চিকিৎসা করেন, আমি একটু চোখের চিকিৎসাটা জানতে চাই। তখন তিনি বললেন আল কামাতু মিনাল মান্নে, সহিহ বুখারীর বর্ণনা, আল কামাতু মিনাল মান্নে ওয়া শিফাউল লিল আইনে। সহিহ বুখারীর মধ্যে আসে কেউ যদি মাশরুম ব্যাঙের ছাতার মতো মাশরুম, ওই মাশরুমের পানিগুলো যদি কেউ চোখের মধ্যে দেয় রে, চোখের মধ্যে দিলে ওয়া শিফাউল লিল আইনে, এটা চোখের মধ্যে দিলে চোখের রোগের জন্য মহা ঔষধ। সুবহানাল্লাহ। অনেকের চোখে ছানি পড়ে, অনেকের চোখে প্রবলেম, চোখে ভালো দেখেন না। বাবারে, আমার রাসূল বলে দিয়েছেন আল কামাতু মিনাল মান্নে ওয়া শিফাউল লিল আইনে। কামা মানে মাশরুম, ব্যাঙের ছাতা। এটা যদি চোখের মধ্যে ব্যাঙের ছাতার উপর যে শিশির পরে, যে শিশিরটা পরে, এই শিশির যদি চোখের মধ্যে কেউ দিয়ে দেয়, চোখের মধ্যে ঠান্ডা পানিটা যদি কেউ দিয়ে দেয় কন্টিনিউ 40 দিন, আল্লাহর হাবিব সহিহ বুখারীর মধ্যে বলে দিয়েছেন আল কামাতু মিনাল মান্নে ওয়া শিফাউল লিল আইন। চোখের মধ্যে এটা দিলে কোনোদিন চোখের রোগে আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি আরেকটি হাদিস বলেছেন আলাইকুম বিল ইসমিত নামক সুরমা তোমরা ব্যবহার করবে। যারা চোখের মধ্যে ইসমিত নামক সুরমা ব্যবহার করে লাম ইয়ারবুদ আইনুহু আবাদা, তার চোখ কখনো অসুস্থ হবে না। ইসমিত নামক সুরমা দেবে। চোখের রোগের ঔষধ পেলেন, আমার নবীজি চোখের রোগের ঔষধ দিয়েছেন। আর নবীর নামটি শুনে কেউ যদি চোখের মধ্যে মাসা করে আর বলে আল্লাহুম্মা মাত্তিনি ওয়া শাফিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পরে যদি চোখের মধ্যে কেউ মাখে, চোখের মধ্যে যদি কেউ মাসাজ করে রে, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, চোখের রোগে সে আক্রান্ত হবে না। আল্লাহু আকবার। রোমিও ডাক্তার এবার বলল ওগো আলী, চোখের রোগের ঔষধ পেলাম, আমি একটু জানতে চাই তোমাদের কেউ কি দাঁতের রোগে আক্রান্ত হয় না? বলে না না, দাঁতের রোগে কেমনে আক্রান্ত হবে? আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন লাউলা শুক্কা লা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি উযুগিন। আমার উম্মত যদি কষ্ট মনে না করত, আমার উম্মত কষ্ট মনে না করলে আমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজে আগে যে উযু করে 5 বার উযু করার সময় মিসওয়াক করা আমি তাদের জন্য আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আমার উম্মতের জন্য 5 বার মিসওয়াক করা আবশ্যক করে দিতাম। যে উম্মত 5 বার মিসওয়াক করবে তাদের কখনো কেরিস রোগ হবে না, তাদের কখনো পায়রিয়া হবে না, কেরিস রোগ হবে না, পায়রিয়া হবে না, মারি ফুলে যাবে না। যে উম্মত 5 বার মিসওয়াক করে মনে রেখো ওর দাঁতগুলো ভালো থাকবে। আল্লাহু আকবার বলেন। মিথহারাতুল লিল ফামে ওয়া মারদাতুল লির রাব্বে। এজন্য বাবা সারসিনা দরবারের অভ্যাস, সারসিনা দরবারের মুরিদ যারা হবে তাদের থাকবে মিসওয়াক। কি থাকবে?
মেসওয়াক আমরা থাকবে কিনা? মেসওয়াকের সুন্নতটি আমরা পালন করব। দুঃখজনক হলেও সত্য, অনেকে মেসওয়াক ব্যবহার করতে চায় না। সারসিনা দরবারের আমল হলো মেসওয়াক, সারসিনা দরবারের আমল হলো বাবা পাগড়ি, সারসিনা দরবারের আমল হলো আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদের নামাজ, সারসিনা দরবারের আমল হলো বাবা মুখের দাড়ি। এগুলো আমরা আমল করি, করব কিনা? কি বলেন, করব? জোরে বলেন। এগুলো সারসিনা দরবার আমল, এই আমল ভুলে গেলে চলবে না, আমল করতে হবে। আমল সে बनती है जिंदगी जन्नत भी और जहन्नम भी, ना नूरी ना नारी है ना नू ना नारी है नूरी। বন্ধুরে মনে রাখবেন, আমল সে बनती है जिंदगी, আমল দ্বারা আমার জিন্দগিকে গঠন করতে হবে, আমলই জিন্দগি গঠন করতে হবে। আমল হবে আমলে সলে, নেকার আমল, ভালো আমল। কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সারসিনা দরবার শরীফ, আমির আজমল হযরত পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ডাক্তার বলল, আলী পিছে বাত, তোমার দাঁতের রোগের ওষুধ পেলাম। আলী রে, আমি একটু জানতে চাই, তোমাদের কি কখনো হার্টের রোগের অসুখ হয় না? হার্টের রোগ হয় না? তোমাদের কি হার্ট প্রবলেম হয় না? কত মানুষ হার্ট অ্যাটাক করে, কত ধরনের প্রবলেম ফিল করে। বন্ধুরে, অনেক ওপেন হার্ট সার্জারি করে। হযরত আলী বলেন, ও ইটালিয়ান রোমিও ডাক্তার, তুমি শুনে রেখো, আল্লাহর হাবিব বলেন, না 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 না, কোনদিন হার্টের রোগ হবে না। আমার রাসূল যে দাওয়া দিয়েছেন, নবী বলেছেন, আলাইকুম বিল ইয়ামিন, তোমরা ডান কাঁধে ঘুমাবে। যারা ডান কাঁধে ঘুমায় তাদের কখনো হার্টের রোগ হয় না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যারা ডান কাঁধে ঘুমায়, আলাইকুম বিল ইয়ামিন, ডান কাঁধে ঘুমাইলে হার্টের রোগ হবে না, মনে রেখো। আর ডান কাঁধে ঘুমানোর পরে আরেকটি চিকিৎসা আল্লাহর হাবিব ওই সহিহ বুখারী কিতাবুল আতেমার মধ্যে বলে দিয়েছেন। রাসূল বলেন, আলাইকুম বিতালবিনা, তোমরা যদি তালবিনা খাও, ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফওয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিবাদিল হুজুন। তোমরা যদি তালবিনা খাও রে, তালবিনা খাইলে আর তোমরা কোনোদিন হার্টের রোগে আক্রান্ত হবে না। সাহাবীরা বলল, হুজুর তালবিনা কি জিনিস? হাসিয়ার মধ্যে লেখা তালবিনা কি, মাতালবিনা। হুজুর তালবিনা কি? তালবিনা হলো এক গ্লাস গরম দুধ, ওই গরম দুধের ননিটা ফেলে দিতে হবে। ননিটা ফেলে দিয়ে এটাকে যদি সাগু হালুয়া দিয়ে যদি সুন্দর করে বানানো হয়, এটাকে আঠালো খাবার বানানো হয়, আঁশযুক্ত খাবার। এই খাবারটি কেউ যদি 40 দিন অরিজিনাল মধু দিয়ে কন্টিনিউ যদি করে, বন্ধুরে, কন্টিনিউ করলে ওই ব্যক্তি কোনোদিন হার্টের রোগে আক্রান্ত হবে না। ডাক্তার এবার বলে দিল, ও আলী, আমি একটু জানতে চাই, চোখের রোগের ওষুধ পেলাম, চোখের রোগের ওষুধ পেলাম, দাঁতের রোগের ওষুধ পেলাম, হার্টের রোগের ওষুধ পেলাম, আমি একটু জানতে চাই, তোমাদের কি কারো কখনো পেট খারাপ হয় না? সুবহানাল্লাহ বলেন। তোমাদের কি পেট খারাপ হয় না? বলে, পেট খারাপ হবে কেমনে? আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আলী, রে আলী, ইজা আকালতা, আলী তুমি যখন খাবার গ্রহণ করবে, ওয়াবদা তুমি শুরু করবে, তো আমাকা তোমার খাবারটা বিল মেলহে, তুমি যখন খাবার শুরু করবে, আলী রে
তোমার খাবারটি শুরু করবে তুমি লবণ দিয়ে নুন দিয়ে, খাবার স্টার্ট করবে নুন দিয়ে লবণ দিয়ে, ওয়াক্তিম বিল মিলহে, আর খাবারটি সমাপ্তি করবে, খাবারের সূচনা হবে লবণ দিয়ে নুন দিয়ে, আর খাবারটি সমাপ্তি হবে ওয়াক্তিম বিল মিলহে, খাবারটি শেষ করবে তুমি লবণ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সত্যি কেউ যদি জিহ্বার মধ্যে সামান্য একটু ভাজা লবণ নিয়ে নেয়, নুন নিয়ে নেয়, নুনটা নামার পরে, রে বাবা, নুনটা নামার পরে খাবার শুরু করবে, খাবারের মধ্যে টেস্টি হবে, খাবারটি বড় মজা পাবে। খাবার খেতে 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 শেষ পর্যায়ে যখন খাবার গ্রহণ করা শেষ হয়ে যাবে, জিহ্বার মধ্যে একটু লবণ নিবে, টেস্ট নেওয়ার পরে জিহ্বার মধ্যে একটু লবণ নিবে, জিহ্বার মধ্যে যে ফ্যাট রয়েছে, ফ্যাটগুলো চর্বিগুলো কেটে যাবে। এরপরে সে কি করবে? মিষ্টি দ্রব্য খাবে, মিষ্টি দ্রব্য খাওয়ার পরে, সুইট মিষ্টি খাওয়ার পরে এরপরে সে কি করবে? মিষ্টি খাওয়ার পরে সর্বশেষ সে পানি খাবে। তার পেটের মধ্যে জমা হবে পানি, জমা হবে মিষ্টি, জমা হবে লবণ। তিনটা দিলে অটোমেটিক তার পেটে ওর স্লাইম তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। ওর পেটে যখন ওর স্লাইম তৈরি হয়ে যাবে, বন্ধুরে মনে করবে ওর স্লাইম তৈরি হলে ওর আর কখনো পেট খারাপ হবে না। আল্লাহু আকবার। এটা যেমন আছে সহিহ বুখারী কিতাবুল আতেমার মধ্যে আরেকটি হাদিস রয়েছে। নবীজি বসা, এক সাহাবী আসলেন, সাহাবী এসে বললেন, হুজুর আমার ভাই, তার পেট খারাপ, হুজুর আমাশা ডিসেন্ট্রি হয়েছে, হুজুর আপনি ওষুধ দেন। নবী বলেন, এসকি হে আসালা, তারা তুমি মধু খাওয়াই। কি খাওয়াও? তারা তুমি মধু খাওয়াও। আল্লাহর হাবিব সুলতানে মদিনা আকা মাওলা নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী তাকে মধু খাওয়াতে বললেন। সাহাবী দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পরে নবীর কথা মতো সাহাবী ওই তার ভাইকে মধু পান করালো। মধু পান করানোর পরে এসে নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মধু খাওয়াই না, হুজুর সুস্থ হয় না, এখনো তার ওই হুজুর তার ডিসেন্ট্রি বন্ধ হয় না, এখনো সে ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, হুজুর তার ডিসেন্ট্রি বন্ধ হয় না। নবীজি তাকে বললেন, নবীজি বললেন, চান সাহাবী ইসকি আসালান, দ্বিতীয়বার বললেন তাকে মধু খাওয়াও। সাহাবী আবার মধু খাওয়ালেন, দেখেন যে না সুস্থ হয় না। একবার, দুবার, তিনবার মধু খাওয়ালেন। চতুর্থবারে আমার নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বললেন, হুজুর আমার ভাইকে তিনবার আমি মধু খাওয়াইলাম। তিনবার মধু খাওয়ানোর পরে এরপর হুজুর পেটের পীড়া যায় না, হুজুর পেটের ব্যথা যায় না, ডিসেন্ট্রি বন্ধ হয় না, আমাশয় বন্ধ হয় না। হুজুর গো, আমি কি করতে পারি? আমার রাসূল বললেন, যাও এবার তাকে মধু খাওয়াও। ইসকি আসালান, সহিহ বুখারীর হাদিস কিতাবুল আতেমার মধ্যে বন্ধু সুন্দর করে লিখে দিয়েছেন, কিতাবুত তিব্বে ওয়ার রুকিয়া, এর মধ্যেও হাদিসটি রয়েছে। আল্লাহু আকবার বলেন। মধু খাওয়াতে বললেন। চতুর্থবারে যখন মধু খাওয়ালেন, এই মধুটা ছিল অরিজিনাল মধু। মধুটা খাওয়ানোর পরে বাবা এবার সুস্থ হয়ে গেল। আমার রাসূল বলেন, আমার আল্লাহর কোরআন সত্য বলেছে, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে। তোমার ভাইয়ের পেট মিথ্যা বলতে পারে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা বলে না। আল্লাহর কোরআন বলছে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال। রে মৌমাছি, প্রথম তুমি বাড়িটি নির্মাণ করবে পাহাড়ের গুহা। যদি পাহাড়ের গুহায় বানাতে না পারো, সেকেন্ড পজিশন তুমি বাড়ি নির্মাণ করবে। সেকেন্ড পজিশন, আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজার। দ্বিতীয় পজিশনে তুমি বাড়িটি নির্মাণ করবে গাছের ডালে। ঢিলা কুলুপ লাগে না, ঢিলা কুলুপ ছাড়া শুধু পানি ব্যবহার করলে হয়ে যায়, এই নিয়েও মাসালা চলে। আমরা ঢিলা কুলুপ ব্যবহার করব, এরপর আমরা পানি নেব। মনে রাখবেন, অনেকে কুরবানির সাথে আকিকা করাকে নাজায়েজ মনে করে। নাজায়েজ নয়, নিঃসন্দেহে এটি জায়েজ। জায়েজ এই বিষয়গুলো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। সম্মানিত হাজিরিন,
এগুলো আমরা আজকে সমাজের মধ্যে এই ফিতনা একের পর এক চলছে। আমাদের মা বাবা মারা গেলে আমরা অনেক সময় কি করি, 3 দিন পরে দোয়া অনুষ্ঠান করি, এগুলো করতে চায় না। আমরা এই দোয়া অনুষ্ঠানগুলো করব। আল্লাহর হাবিব বলেন, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাওয়াস ইয়ান্তাজির দাওয়াতান তালহাকু মিন আবিন ওয়া উম্মিন ওয়া সাদিকিল্লাহ। এই বিষয়গুলো যেন ভুলে না যায়। ওয়াল ইস্তিগফারু লাহুম হাদিয়া তাজিদুনা সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইস্তিগফার করা এটা হাদিয়া। এগুলো আমরা পাঠাবো। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ুদ দোয়া আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন, দুবরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন। জাওফার লাইলের আখের শেষ রাতের দোয়া, এগুলো আমরা করব। জানাজা নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে আমরা দোয়া করব, এটা জায়েজ। দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নাত। সুন্নাত আজানের পরেও দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ঈদের নামাজ পড়ব 6 তাকবীরে, 12 তাকবীরে নয়। আমাদের বাংলাদেশে যেদিন চাঁদ দেখা যায় এই চাঁদ অনুযায়ী আমরা ঈদ এবং রোজা রাখবো। আমরা সুমুলি রুইয়াতি বা আফতিরুলি রুইয়াতি এই মাসালাগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আগামীকাল আমরা যেন শেষ মুনাজাত করে যেন হুজুর কেবলার দোয়া নিয়ে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হুজুরের কাছে আমি নিজেও দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ প্রার্থনা, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক মদের কখনো করোনা সে পথ গামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদ কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ ও সিন্ধুরিয়া। এমনি করে চলছে এথায় রাত্রি দিন মান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।